আল্লাহ তৌফিক দেবেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, আজকে বাচ্চাগুলো আমাদের পড়ছে, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, যদি কবরে শুয়ে তোমরা দোয়া পেতে চাও, কবরে শুয়ে যদি দোয়া পেতে চাও, তাহলে তোমার জমি জায়গা, তোমার জলকর, তোমার ভাটা, তোমার গাড়ি বাড়ি, এগুলো তোমার অ্যাসেট নয়, এগুলো তোমার প্রকৃত সম্পদ নয়। তোমার সম্পদ হলো কোরআন শিক্ষার্থী, দিন শিক্ষার্থী একটা ছেলে আর মেয়ে। সুবহানাল্লাহ বলেন। এরাই তোমার সম্পদ। যদি বলেন কেন? ভাই জমি আছে 10 বিঘা, জলকর আছে, ভাটা আছে, জি 10-20 লাখ টাকার বাড়ি আছে, কি আরো বেশি খরচের বাড়ি আছে। ভাই এগুলো কি ছেলেরা দান দান করে আপনার জন্য সওয়াব বকশিশ করে দেবে মনে হয়? দেবে না বাবা। হয়তো 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা তাদের বছরের রোজগার থেকে তারা দান করে, এই। কিন্তু আপনার একটা ছেলে মেয়ে যদি কোরআন শেখে, আল্লাহু আকবার, সে প্রতিদিন দোয়া করবে, প্রতিদিন, জি একটা করে অক্ষর পড়বে, 10টা করে নেকি পাবে। সে যা এই মডেল মাদ্রাসা থেকে শিখবে, ওইটাকে যদি প্রতিদিন একটু তেলাওয়াত করে, আর ওর সওয়াবটা যদি দাদা দাদি আব্বা মায়ের রুহে বকশিশ করে, প্যান্ডেল লাগবে না, হুজুর লাগবে না, তাবাররুক লাগবে, কিচ্ছু লাগবে বাপ, কিচ্ছু লাগবে না। সুতরাং আমি সকলকে অনুরোধ করব যে আমরাও চেষ্টা করি একটু পড়তে, আর আমাদের ঘরের বাচ্চাগুলো 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চাগুলোকে অন্তত মডেলে পড়াতে কেউ গাফলাতি করব না, সবাই পড়াবো ইনশাল্লাহ। বলেন রসুল বলেছেন, আমি বলি নাই, যে তোমার সন্তান নেক ছেলে নেক মেয়ে যে দোয়া করবে, এই দোয়ার ওসিলায় তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। কবে সভা দেব তাই সওয়াব নেব, এটা অনেক ব্যয়বহুল, অনেক জোগাড় যন্ত্রের। কিন্তু ছেলে আর মেয়ে বানিয়ে রাখলে আপনার আমার আলাদা জোগাড় যন্ত্র কিচ্ছু করতে হবে না বাপ, ওরাই দোয়া করবে। সুতরাং কবরে শুয়ে যদি ধারাবাহিক ইসালে সওয়াব পেতে হয়, তাহলে উপযুক্ত হলো নিজেরা পড়তে চেষ্টা করা, আর ছেলে মেয়েগুলোকে অন্তত মডেল মাদ্রাসায় দিয়ে কোরআন আর ইসলামের প্রাথমিক পর্যায়ের শিক্ষাটা তাদের দেওয়া। রাজি আছেন বাপ? যারা পড়ছেন, পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো পড়ান না তারা একটু মনোবৃত্তি তৈরি করুন। জানেন সামনে শবে বরাত, একদম গায়ের কাছে, তাই না বাপ? তো শবে বরাতে আমরা কি করি আমি জানি না, এলাকার খবর তো বড় জোর মসজিদে যেয়ে হয়তো ইমাম সাহেব একটু দোয়া করে, সেই সঙ্গে একটু দোয়া করি, কেউ কেউ একটু কবর জিয়ারত করে, কেউ 2-4 রাকাত নফল নামাজ পড়ে, এরম কিছু আমরা করি না, কি বল? একটা হাদিস বলছি শুনুন, রসুল বলেছেন, মান শাগালাহুল কুরআনু আম মাসআলাতি, হুজুর বলেছেন, আল্লাহ বলেছেন নিজেই, একজন ব্যক্তি আমার কাছে দোয়া চায়, আর একজন ব্যক্তি কোরআন পড়তে যেয়ে দোয়া করার সময় পায় না, সে লাগার কোরআন পড়ছে। আর একজন ব্যক্তি হাত তুলে তার যা চাওয়া সব বলছে, কথা বোঝা গেল কি? সব রকমের দোয়া চাচ্ছে। আর একজন বেটা কিং একজন বেটি, সে বেচারা পাশে বসে বসে শুধু কোরআন পড়ছে। আমার আল্লাহ পাক স্পষ্টত জানিয়েছেন যে আতাইতু আফদালা মা উতিয়াস সাইলিন, আমার বান্দা বান্দি মনে রাখো, যে লোকটা দোয়া চাইবে ওরে আমি আল্লাহ যতটা দেব, যে কোরআন পড়বে তাকে আরো বেশি করে দেব। তাহলে শবে বরাতের মতো রাতে দোয়া করার তুলনায় কোরআন পড়লে বেশি দেবেন কে বলেছেন? আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারলাম।
সদ্য কাজে লাগাতে পারবো। আপনি বলবেন হুজুর সে নয় আমার ছেলেরা পড়তে পারে, মেয়েরা পারে, কি ঘরের বউরা বৌমারা পড়তে পারে, কিন্তু আমি তো পারি না হুজুর। আমি আপনাকে একটা সহজ পথ বলি ভাই, আমরা যারা নামাজ পড়ি তো নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস, ইন্না আ'তাইনা কাল কাউসার এই একটা ছোট সূরা, কিংবা কুল আউযু বিরাব্বিল ফালাক, যার যেটা সহজ হয়েছে তিনি সেটা কোরআন পড়ে হোক, নামাজ শিক্ষা বই পড়ে হোক, আর হাফেজ সাহেব ইমাম সাহেবের কাছে শুনে হোক, ওইটা মুখস্থ করে নামাজটা চালিয়ে যাচ্ছেন। তা সূরা ফাতিহাটাও কোরআন, সূরা ইখলাসটাও কোরআন, সূরা কাউসারটাও কোরআন, ফালাক নাসও কোরআন। আপনি কিচ্ছু না পারেন, শবে বরাতে আপনি নামাজ শিক্ষা বইটা ধরে হোক আর কোরআন শরীফ খুলে হোক আর মুখস্থ হোক, ওই সূরা কটাই আপনি তেলাওয়াত করেন, ওতেই আপনার কোরআন পড়ার হক আদায় হয়ে যাবে। কি গো বাবা, রাস্তাটা কঠিন না সহজ বললাম? সহজ, একটু মন দরকার। আমি তো এগুলো জানি, আর ওগুলো তো কোরআন নাকি? তাহলে কেন আমরা এই সুযোগ হাতছাড়া করব? দোয়া যা করার করব, কিন্তু একটু কোরআনও পড়ব। কোরআন আমি ভিতরে পড়তে পারি না, আমার যে কটা সূরা মুখস্থ আছে আমি ওই কটাই তেলাওয়াত করব। কথা বোঝা যাচ্ছে বাবা? সহজ বললাম না কঠিন বললাম বাপ? সহজ, আমলে মন দেন। এর থেকেও আর একটা সহজ কথা বলছি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার পরে কেউ 11:30 আসবে, আমার টাইম তো 11টা পর্যন্ত। তোমার আগে তুমি তৈরি হও, 11:15 ছেড়ে দেবো। সম্মানিত ভাইরা আমার, একটা আরো সহজ কথা বলছি ভাই। কোরআন শরীফে 114টা সূরা আছে, তো 113টা সূরার গোড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, একটা সূরার গোড়ায় নেই। কথা ক্লিয়ার হয়েছে? জি। তাহলে কোরআনে 114টা সূরা, আর সূরাগুলির গোড়ায় বিসমিল্লাহ হিসাব করলে দেখা যায় 113টা। কিন্তু একটা কথা জানো, কোরআন শরীফে সূরা নামল বলে একটি সূরা আছে। লামন মানে পিঁপড়ে, তো পিঁপড়ের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। জি। তো ওই সূরার ভিতরে এক জায়গায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বল। এই বিসমিল্লাহটার ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট, এই বিসমিল্লাহটার পিছনের কারণ শুনুন। কারণটা মনে রাখলে আর একটু তৃপ্তি বাড়বে। হযরত নবী সুলাইমানের দরবারে মানুষ বসতো, জিন বসতো, পশুরা বসতো, পাখিরাও বসতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন উল্লিমনা মানতিকাত তায়র। জি, আল্লাহ পাক আমাকে পাখির জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন, আমরা মানুষের ভাষা তাই বুঝতে পারি না, আমি নবী সুলাইমান পাখির ভাষা বলেন বলেন শুনতেন এবং বুঝতেন। আল্লাহু আকবার। তো তিনি একদিন রাজ দরবারে বসে দেখছেন একটা পাখি তার দরবারে নেই। পাখিটার কোরআনের নাম হলো হুদহুদ। কি নাম বলেছি? হয়সুদ, হুদহুদ। এর বাংলা মানে হলো কাঠঠোকরা। কাঠঠোকরা পাখির নাম আমাদের কাছে অপরিচিত, চেনা না। তো হুদহুদ পাখি হলো কাঠঠোকরা পাখি।
তা হযরত নবী সুলাইমান তার রাজ দরবারে একদিন দেখে বসে দেখছেন ওই পাখিটা নেই। তো তিনি বললেন, মালি লা আরাল হুদহুদা, আমার কি হলো, আমি হুদহুদ পাখিটাকে দেখতে পাচ্ছি না কেন? আম কানা মিনাল গায়বিন, সে কি মোটে আসেনি নাকি এসেছে অথচ আমার নজর পড়ছে না, ব্যাপারটা কি? এরপরে হযরত সুলাইমান বললেন, পাখিটা যখন আসবে লা উযযিবান্নাহু আযাবান শাদীদা, আমি আল্লাহ তাকে কঠিন শাস্তি দেব। আমি আল্লাহ তাকে আও লা আযবাহান্নাহু, অথবা তাকে জবাই করে দেব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা তাকে না আসার কারণ দর্শাতে হবে। কড়া কথা, এই কটা বললাম, তিনটে না? একটা হলো শাস্তি দেব, আরেকটা হলো জবাই করে দেব, আরেকটা হলো উপযুক্ত কারণ দেখাতে হবে, তাহলে জবাইও করব না, শাস্তি দেব না। কিছুক্ষণ বাদে ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু মা লাম তুহিত বিহি খুবরা, পাখিটা এসে বলল, হুজুর আমি কারণ দর্শাচ্ছি, আমাকে মারবেন না। আমি এমন একটা খবর আপনার কাছে নিয়ে এসেছি যে খবরটা আপনি জানেন না। বলে, কি খবর? বলে, শুনুন, আমি অজিইতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা প্রদেশে গেছিলাম। উড়ে উড়ে কোথায় গেলাম? সাবা প্রদেশে। আর সেখান থেকে একটা নিশ্চিত খবর আপনার কাছে নিয়ে এসেছি। বলে, কি খবর? বললি, ইন্নী ওয়াজাদতু মুরাআতান তামলিকুহা ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। বললে, আমি একটা মহিলাকে দেখেছি, ওই সাবা প্রদেশের রানী তিনি, আর তার সমস্ত রকমের রাজিত্ব চালাবার সম্ভর, মাল সামান আইন প্রশাসন সব আছে তার। সে সাবা প্রদেশের রানী। ওলাহা আরশুন আযীম, এবং তার আছে বড় একটা সিংহাসন, বিরাট রাজ দরবার আছে। হুজুর, মারাত্মক কথা যেটা, ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি আপনাকে রিপোর্ট দিচ্ছি, শুনুন। ওই মহিলা এবং তার নাগরিক যারা, দেশের প্রজা যারা, সবাই তারা সূর্যের পুজো করে। সূর্যের পুজো করা জায়েজ না শিরক? হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনে অত্যন্ত রেগে গেলেন। বলেন, এ পাখি, হে হুদহুদ, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি একটা চিঠি লিখছি। আমার চিঠিটা নিয়ে তুমি ওই রাজরানী, ওই রানী সম্রাজ্ঞী বিলকিসের কাছে চলে যাও, যে এই চিঠি সেখানে দাও। কি জবাব দেয় তুমি একটু শুনে এসো, তার জবাবটাও শুনবো এবং তোমার এই রিপোর্ট সত্য কিনা সেটাও দেখবো। জি ভাই, হযরত সুলাইমান একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান। এটা চিঠি লেখার সুন্নাত। চিঠি লেখা সুন্নাত হলো, যিনি চিঠি লিখবেন শুরুতে তার নাম দেওয়া। এই পত্র আব্দুল কাইয়ুমের পক্ষ থেকে মৌলানা খুরশিদ আলমের প্রতি, কিংবা খুরশিদ আলম লিখছে এই পত্র খুরশিদ আলমের পক্ষ থেকে আমার হুজুর মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেবের প্রতি। এটা চিঠি লেখার সুন্নত। আজকে যদিও চিঠি লেখার পরিমাণ কমে গেছে, এখন আর চিঠি ফিটির দরকার নেই। আছে বাপ, সব মিটে গেছে। আগের যুগে ছিল, ওই করো পড়ে। প্রিয় ভাইরা আমার, তো
সুলাইমান চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান, এই পত্র সুলাইমানের পক্ষ থেকে। এরপরে লিখলেন ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি চিঠি লেখা শুরু করছি ওই আল্লাহর নামে যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। সুবহানাল্লাহ, হয় না? আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, যার বাংলা মানে অসীম দয়াল অতীব কৃপাবান। এটা হলো প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য সুন্নত, হলো প্রত্যেকটা জায়েজ কাজে বিসমিল্লাহ বলে শুরু করা। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই রানী বিলকিসের কাছে যে চিঠি লিখছেন, সেই চিঠি শুরুতে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার সম্পর্ক বুঝতে পারছেন বাপ? হ্যাঁ, বিসমিল্লাহ লিখলেন, চিঠি এইটুকু, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, এই চিঠি পাওয়ার পরে তুমি আমার প্রতি আক্রমণ করার কোনো চেষ্টা করো না। খবরদার, খবরদার, আমার প্রতি আক্রমণের কোনো চেষ্টা না করে তুমি অনুগত হয়ে আমার কাছে চলে এসো। তার মানে নবী সুলাইমান তাকে তার দরবারে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। তার দরবারে দাওয়াত দিলেন, যদি রানী বিলকিস আসে তাহলে তার কাছে ঈমানের দাওয়াত দেবেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে। এবং এক উপাস্য আল্লাহ এর দাওয়াত দেবেন, সূর্য পূজা করা ছাড়তে বলবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চিঠি লিখলেন। প্রিয় ভাইরা আমার, রানী বিলকিস এসেও ছিলেন, ঈমানের কলেমাও পড়েছিলেন। সুবহানাল্লাহ বলে। বাকি কথা আমার আর প্রয়োজন নয়, আমার প্রয়োজন এইটুকু যে নবী সুলাইমান রানী বিলকিসের কাছে যে চিঠি লিখেছিলেন, ওই চিঠিতে বিসমিল্লাহ লিখেছিলেন। কথা ক্লিয়ার? সেইটাকে আল্লাহ কোট করে কোরআন শরীফে তুলে দিয়েছেন। অতএব প্রমাণ হয়েছে জি, ওই সূরাগুলোর গোড়ায় যে বিসমিল্লাহ লেখা আছে ওটা কোরআন শরীফের অংশ নয়। কোরআন শরীফের ভালো করে মুখস্থ করুন, খুব গুরুতর একটা কথা শেখাচ্ছি। প্রত্যেকটা সূরার গোড়ায় যে বিসমিল্লাহ লেখা আছে ওটা সূরার অংশ নয়। আপনি বলবেন হুজুর, যদি ওটা সূরার অংশ না হয় তাহলে সূরার গোড়ায় গোড়ায় বিসমিল্লাহ লেখা কেন? এটার কারণ হলো আল ফাসলু মা বাইনা সূরাতাইন, দুই সূরার মাঝখানে পার্থক্য করে দেওয়ার জন্য এই বিসমিল্লাহ গুলো লেখা। সুবহানাল্লাহ বলেন। আগের সূরা আর পরের সূরার মাঝখানের পার্থক্যের বেড়া হলো কি? বাহ। কিন্তু ওই সূরা নামালের ভিতরে যে বিসমিল্লাহির রহমানির রহিমটা লেখা আছে ওটা অবশ্যই কোরআন শরীফের আয়াত। সুবহানাল্লাহ, হবে না? ওটা অবশ্যই কোরআনের আয়াত। সুতরাং আমি যে সহজ রাস্তাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি হলো এটাই। ভাই আমার কোনো ভাই বোন তারা যদি কোরআন শরীফের ভিতরে পড়তে না পারে, তাদের যদি অন্য কোনো সূরা যদি জানা নাও থাকে, তো এমন কোনো মুসলমান আছে বলে মনে হয় না যার বিসমিল্লাহির রহমানির রহিমটা জানা নেই। জানে না বাপ? এক কাজ করুন, আপনি শুধু বসে বসে পড়ুন। কোরআন শরীফ পড়ছি নিয়ত করে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, ও মায়েরা আমার, নিশ্চিত করে মনে রাখুন, আপনি শুধু বিসমিল্লাহটুকু পড়ুন, এটির বিনিময়ে আপনার কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। সহজ না কঠিন?
ও ভাইরা আমার মনে রাখুন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রয়েছে 100, বিসমিল্লাহর মধ্যে রয়েছে 19টি অক্ষর। আর রাসূল বলেছেন, মান ক্বরাল কুরআন হারফান ফালাহু আশারু হাসানাতিন, যদি কেউ কোরআন শরীফের একটি করে অক্ষর পড়ে বিনিময়ে 10টি করে সওয়াব পায়। তাহলে বিসমিল্লাহর মধ্যে 19টি অক্ষর মানে একবার বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পড়ে বিনিময়ে 190টা করে নেকি পেয়ে যাবে। আল্লাহু আকবার। তার মানে 100 বার পড়লি 19,000 নেকি হবে। সুবহানাল্লাহ বাড়িয়া। তো 100 বার বিসমিল্লাহ পড়তে নরমাল যে কোনো একটা লোকের মিনিট 5-7 সময় লাগতে পারে, আর যাদের পড়া চালু আছে তাদের ওর থেকেও কম লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যে কোনো মূল্যে কোরআন শরীফ টাচ করুন, সূরা ফাতিহা পড়ে হোক, সূরা ইখলাস পড়ে হোক, সূরা কাউসার পড়ে হোক, আর বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে বারবার তেলাওয়াত করুন। আমি কোরআন পড়ছি এই নিয়ত করে। তো শবে বরাতে এই কাজটাও করুন। এর সামনে শবে বরাত, তা আমি অন্তত ওই দিন রাত্রে 100 বার পারি, 200 বার পারি, 500 বার পারি, সহিভাবে, সংখ্যা বাড়াবো না, যেটা পড়বো সুন্দর করে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সঙ্গে শুনুন, ইমাম জালালউদ্দিন সিউতি মস্ত বড় একজন মুফাসসির, তিনি লিখেছেন, যদি কেউ কোরআন শরীফকে মানে বুঝে পড়ে, কি পড়ে বাবা? মানে বুঝে পড়ে, তো এমনি পড়লে এক এক অক্ষরে 10টা করে নেকি, আর মানে বুঝে পড়লে প্রত্যেকটা অক্ষরে 20টা করে নেকি। আলহামদুলিল্লাহ, কটা নেকি? তা আমরা অনেক বড় বড় মানে না জানি, একটু মন দেন, বিসমিল্লাহর মানেটাও শিখি, লাভ হবে না লস হবে? জি, বিসমিল্লাহর মানে হলো আমি আল্লাহর নামে শুরু করছি। খাওয়ার আগে বললে আমি আল্লাহর নামে খাওয়া শুরু করছি। কাপড় পরার আগে বললে আমি আল্লাহর নামে কাপড় পরা শুরু করছি। আমি নাঙল চষবো, তো নাঙলটা ধরার আগে বললুম বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে হলো আমি আল্লাহর নামে নাঙল চষা কিংবা চাষ করা শুরু করছি। আমি ধান রোবো, তার মানে হলো আমি আল্লাহর নামে রোয়া শুরু করছি। আমি ধান কাটবো, আমি আল্লাহর নামে ধান কাটা শুরু করছি। আমার হাতেতে একটা জিনিস পড়ে গেছে, আমি তোলার সময় বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে পড়ে যাওয়া জিনিসটা তুলতে শুরু করছি। সুবহানাল্লাহ হবে না? তাহলে বিসমিল্লাহর মানে কি বলেছি বাপ? শুরু করা বলিনি, আমি একদম ডাইরেক্ট আমি শুরু করছি আল্লাহর নামে। পরের অংশ আর রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান, যিনি মহাদয়ালু, মহা অনুগ্রহকারী। এটা হলো আল্লাহর গুণ, জোরে বলুন। তাহলে টোটাল বিসমিল্লাহর মানে হলো আমি ওই আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। বলুন না আমার সঙ্গে, আমি ওই আল্লাহর নামে শুরু করছি। বলুন বলুন, আমি ওই আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। মনে থাকবে না, ভুলে যাবেন? জি, তাহলে আমি যতবার বিসমিল্লাহ পড়বো ততবার ওই মানেটা খেয়াল করব। আমি আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর নামে পড়ছি, যিনি দয়ালু, যিনি কৃপাবান। আমি আল্লাহর নামে পড়ছি, যিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। হে ভাইরা আমার, যতবার পড়বো ততবার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে
20টা করে সওয়াব পাবো। কটা করে? তাহলে এমনি পড়লে পাচ্ছিলাম একবার পড়ে 190টা নেকি। জি, যখন ওইটা মানে বুঝে পড়বো তখন পাবো 360টা নেকি। আর একটু জোরে বলে, কথা বুঝতে পারছেন বাপ? না 60 কেন, 380টা নেকি। কটা নেকি? শুধু মানে বুঝে পড়বো। আমি আল্লাহর নামে পড়ছি, যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। হে ভাইরা আমার, মায়েরা আমার, আমি অত্যন্ত সহজ করে অন্তত বিসমিল্লাহটা কোরআন শরীফের আয়াত এইটুকু বিশ্বাস করে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। জি, শুরু থেকে আপনাদের কিছু আমলের কথা, কিছু কাজের কথা শেখালাম। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের কাছে আলোচনা ছাড়ব। ছেলেরা আমার কাছে একটু দাবি করেছে আপনাদের কাছ থেকে একটু সহযোগিতা, কিছু দান সংগ্রহের জন্য। জি, তো আপনারা যারা আছেন আমি আপনাদের কাছে মিনতি করছি, মডেল মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, মাদ্রাসার উন্নতি কল্পে এতক্ষণ যে কোরআনের বরকত ফজিলত আংশিক আংশিক কিছু কিছু শোনালাম। কারা পারেন বাবা 500 টাকা দেবেন, 200 টাকা দেবেন, 100 টাকা দেবেন। জি, কি এই সভাটা আবার আগামী বছর চলুক, তাবাররুকের জন্য 25 কিলো চাল দেবেন, 5 কিলো ডাল দেবেন। জি, কিংবা আমরা খাস কোরআনের জন্য দেব, একটু মেহেরবানি করে যদি বলেন তাহলে আমারও খেদমতের খাতায় একটু নাম থাকবে, আপনারাও খাদেম হিসাবে আল্লাহর কাছে সওয়াব পাবেন। একটু বিসমিল্লাহ বলে শুরু করেন। কে পারেন বাবা? কতটুকু দিয়ে পারেন একটু সহযোগিতার হাত বাড়ান।